হরে কৃষ্ণ। নরসিংহদেব কি জয়। নবরাত্রি নরসিংহ উপাসনা। আমরা দুর্গাপূজায় নবরাত্রি দুর্গাপূজা শুনেছি। নবনরসিংহের নবরাত্রির আরাধনা এক ঝুড়ি প্রোগ্রাম নেওয়া হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নরসিংহদেবের স্পেশাল মঙ্গলা আরতি, তারপরে শুরু হয়ে যায় 12টা যজ্ঞ কুণ্ড, 9 দিন ব্যাপী হবে। আর এই দেখতে পাচ্ছেন 9টা, মানে কি বলে 9 দিন 12টা যজ্ঞ কুণ্ড সাজানো আছে। 12 × 9 দিন 108টা যজ্ঞ, 9 দিন ব্যাপী। কেননা ভগবান নরসিংহদেব তিনি যখন আবির্ভূত হয়েছিলেন 9 রূপে প্রকাশিত হয়েছিলেন। আর এই নরসিংহদেবের এই অনুষ্ঠান এত গুরুত্বপূর্ণ কেন না, এই নবগ্রহকে কন্ট্রোল করার জন্য 9 নরসিংহ আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, জ্বালা নরসিংহদেব তিনি মঙ্গল গ্রহকে পরাভূত করেন। অহবিলা নরসিংহদেব বৃহস্পতি গ্রহকে, মাললা নরসিংহদেব শুক্র, বরাহ নরসিংহদেব রাহু, করঞ্জ নরসিংহদেব চন্দ্র, ভার্গব নরসিংহদেব রবি, যোগানন্দ নরসিংহদেব শনি, ছত্রবর নরসিংহদেব কেতু, পাবন নরসিংহদেব বুধ। এই নবগ্রহকে 9 নরসিংহদেব উপাসনার মাধ্যমে নবগ্রহের দোষ থেকে মুক্ত হওয়া যায়। তাই শুরু হয়েছে মায়াপুরে সারা ইস্কন ভক্তদের ভিতরে যাতে গ্রহদোষ প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। নব নরসিংহদেবের আরাধনা, 12টি যজ্ঞ, 12 × 9 108টি যজ্ঞ। লাস্ট দিন বড় করে যজ্ঞ অনুষ্ঠান হবে আমাদের নরসিংহদেবের সামনে। তো যেটা বলার ছিল যে সারা দিন নরসিংহদেবের কথা, সকালে মঙ্গল আরতির পরে নরসিংহদেবের যজ্ঞ এবং নরসিংহদেবের সন্তুষ্টি বিধানের জন্য গো পূজা। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ। তিনি গাভী এবং ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী। গো পূজা, গো পূজার পরে আপনি দর্শন করুন ভগবানের চন্দন যাত্রা উৎসব, বিশেষ সিঙ্গার আরতি। বিশেষ সিঙ্গার আরতি চন্দন যাত্রা মহোৎসবের ভিন্ন ভিন্ন স্বরূপে নরসিংহদেব রাধাকৃষ্ণকে সিঙ্গার করার। কেবল এই সময়, এই বৈশাখ মাসে চন্দনযাত্রা মহোৎসবে এই দর্শনটি হয়, বিশেষ দর্শন, সিঙ্গার দর্শন। তারপরে থাকছে নরসিংহদেবের উদ্দেশ্যে সারা দিন ব্যাপী বিভিন্ন রকম পূজা পার্বণ। দুপুরে রাজভোগ, তারপরে বিকালে নরসিংহ কথা, প্রায় 1 ঘন্টা ব্যাপী বিভিন্ন বক্তার মুখে ভাগবতের নরসিংহদেবের লীলা প্রসঙ্গে এবং বর্তমান মায়াপুরে যে নরসিংহদেব আছেন তার ব্যবহারিক অনেক ভক্তরা নরসিংহদেবের কি কি লাভ করেছেন কৃপা আলোচনা হবে, আলোচনা হচ্ছে। নরসিংহদেব হচ্ছেন ছোটদের ভগবান। ছোটদের উপর তার প্রচুর কৃপা আছে। আমি ছোটদেরকে বলি, তোমরা যাবে নরসিংহদেবের কাছে আশীর্বাদ নেবে, তোমাদের প্রতি ভগবান উদার। তারপরে ভগবান চলে যাবেন নৌকা বিহারে, রাধা মাধব মূর্তিতে তিনি যাবেন নৌকা বিহার। তিনি নৌকা বিহার করবেন বিশাল জলাশয়ে, আমাদের সমাধির পুষ্করিণীতে। সেখানে নৌকা বিহার করে ঝুলন হবে, তারপরে অনুষ্ঠান করে ফিরবেন, রাত্রে গীতা পাঠ। পুরো প্যাকেজ অনুষ্ঠান, পুরো প্যাকেজ। এই নরসিংহ নবরাত্রি মায়াপুর হচ্ছে উৎসব মুখর জায়গা। 365 দিন উৎসব আর উৎসব। এখন এটা উপভোগ করুন কয়দিন, নরসিংহ চতুর্দশী পর্যন্ত, আগামী রবিবার পর্যন্ত 9 দিন ব্যাপী। চোখ রাখুন মায়াপুর টিভিতে।
নরসিংহ নবরাত্রি উৎসব। 9 নরসিংহর কথা বললাম, আপনারা শুনলেন। 9 নরসিংহর যদি আপনি উপাসনা নাও করতে পারেন, একটা মন্ত্র বলে দিচ্ছে, এই মন্ত্রে ভগবান নরসিংহদেবকে প্রার্থনা করবেন, এই 9 নরসিংহদেবকে প্রণাম জানানো হয়। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণম ভদ্রম মেত্তো নমামহম। এটা যতবার পারেন উচ্চারণ করেন, আর সমস্ত গ্রহ দোষ থেকে মুক্ত, সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হয়ে আনন্দে ভক্তি যাজন করুন। ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এন্ড শেয়ার করে দেবেন।